মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর সরকার এবং বিএনপিতে মেরুকরণ ঘটতে যাচ্ছে। কি সেটা? মহাসচিব কে হবেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটি এখনো প্রকাশ হয়নি। রাষ্ট্রপতি কে হবেন সেটি জানা গেল মোটামুটি গতকাল থেকেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব। এই শূন্য পদটি কি হবে? এখানেও কি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কেউ আসবেন? পরে কাউন্সিলের মাধ্যমে তিনি স্থায়ী হবেন? আরেকটি পরিবর্তন, সেটাও গুরুত্বপূর্ণ, যে স্থানীয় সরকার মন্ত্রী কে হবেন? সেখানে বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর প্রতিমন্ত্রী হচ্ছেন মীর শাহ আলম। এখন প্রতিমন্ত্রীকে দিয়েই কি চালাবেন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারেক রহমান, নাকি পূর্ণ মন্ত্রী হিসেবে মীর শাহ আলম সেখানে আসবেন, অথবা অন্য কেউ এই মন্ত্রণালয়ে আসবে? যদি দলের মহাসচিব হন সালাউদ্দিন আহমেদ, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, সাধারণত দেখা যায় যিনি দলের মহাসচিব হন তিনি হন স্থানীয় সরকার মন্ত্রী। তাহলে কি সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রী হয়ে সেখানে নিযুক্ত হবেন? অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি দপ্তর পরিবর্তন করে, মন্ত্রণালয় পরিবর্তন করে তাকে কি নিয়োগ দেওয়া হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়? সেটা যদি হয় তাহলে মীর শাহ আলম কি সেই মন্ত্রণালয়ে থাকবেন, নাকি মীর শাহ আলম চলে যাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে? এইসব নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। পার্লামেন্টেও একটা পরিবর্তন, আসন। তারেক রহমান প্রধানমন্ত্রী, তার পাশে কে বসবেন? এখন বসেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে সালাউদ্দিন আহমেদ। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন, তখন পাশে কে বসবেন? সালাউদ্দিন আহমেদ। তার স্ট্যাটাস কি হবেন? তার চেয়েও সিনিয়র কয়েকজন আছেন, যেমন বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আছেন ডক্টর খন্দকার মোশাররফ, আছেন মঈন খান। অর্থাৎ সরকারি দলের প্রথম সারিতে আসনেরও বিন্যাস হবে, পরিবর্তন হবে। সেই পরিবর্তনে কে কোথায় বসবে এখনো কেউ বলতে পারছে না। সবকিছু জানেন আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঠিক করবেন কার কি পজিশন হবে। যদি প্রধানমন্ত্রীর পাশে বসেন সালাউদ্দিন আহমেদ, তাহলে কি তিনি সংসদে উপনেতা হবেন? যখন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে থাকবেন না, তার দায়িত্বটা কি তাহলে সালাউদ্দিন আহমেদ পালন করবেন? যদিও এখন অলিখিতভাবে তিনি পালন করছেন, তিনি সরকারের গুরুত্বপূর্ণ সমস্ত কিছু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবার পর এই বিষয়টা কি সব সলভ হবে কিনা, যার যার দায় দায়িত্ব, পদ পদবি, এগুলো অনেকগুলো বিষয় নিয়ে এখন দলের ভেতরে তোলপাড় চলছে, আলোচনা চলছে, এবং কে ভালো হবে, কে যোগ্য, তা নিয়ে তুলনামূলক বিচার চলছে। মহাসচিব পদে কে আসবেন? রুহুল কবির রিজভী, তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি কি ভারপ্রাপ্ত মহাসচিব হবেন? নিশ্চিত না। নাকি সালাউদ্দিন আহমেদকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে না? অনেকে মনে করেন যে আগামীতে যে কাউন্সিল হবে, সেই কাউন্সিলে সালাউদ্দিন আহমেদ মহাসচিব হতে পারেন। তাহলে কি এখনই তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে, নাকি রুহুল কবির রিজভী হবেন? বিভিন্ন গণমাধ্যম বলছেন যে রুহুল কবির রিজভী এই দৌড়ে এগিয়ে আছেন। পরবর্তীতে কাউন্সিলের সময় কে হবেন সেটা পরের কথা, কিন্তু আপাতত এইভাবে বিন্যাস করা হবে। তো সংসদে, দলে এবং সরকারে এই ৩ জায়গায় কিন্তু আ অনেকগুলো পরিবর্তন হচ্ছে। আ একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারণে, তিনি রাষ্ট্রপতি হবার কারণে তার যে পদ, তার দায়িত্বের বিন্যাস ঘটাতে যেয়ে ৩ জায়গায় পরিবর্তন আনতে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত এই পরিবর্তন গুলোতে কার ভাগ্য খোলে, কার আ কপালে দুশ্চিন্তার আ রেখাগুলো স্পষ্ট হয়। নিশ্চয়ই সেটি দেখা যাবে।